টমি ও মিকির মহাপরিকল্পনা পিকনিকের আনন্দ বিষয়ক মজাদার একটি গল্প শোনাবো। চল Let's শুরু go, করি। best friend! এক সবুজ ভরা গ্রামে, যেখানে নীল আকাশ আর হাসি খুশি পরিবেশ, Adventure সেখানেই awaits! থাকতো একদল বন্ধু প্রাণী। তাদের মধ্যে ছিল এক দুষ্টু মিষ্টি কুকুর, যার নাম টমি। টমি ছিল খুব চঞ্চল, সব সময় লাফঝাপ করে বেড়াতো। আর ছিল এক শান্ত স্বভাবের বিড়াল, মিকি। মিকি যদিও শান্ত ছিল, কিন্তু তার মাথায় সবসময় মজার মজার বুদ্ধি ঘুরত। টমি আর মিকি ছিল খুব ভালো বন্ধু। একদিন সকালে টমি মিকির কাছে এসে বলল, মিকি মিকি, জানিস আমার কি করতে ইচ্ছে করছে? মিকি হাই তুলে বলল, কি করতে ইচ্ছে করছে টমি? Let's have a নিশ্চয়ই আবার picnic! গাছে চড়তে। টমি মাথা নেড়ে বলল, ধুর, গাছে কেন চড়ব? আমি পিকনিক করতে চাই, মজার মজার খাবার আর বন্ধুদের সাথে খেলাধুলা। মিকি ভাবল, পিকনিক? বাহ, আইডিয়াটা তো ভালোই। সে বলল, কিন্তু কে কে আসবে আর কোথায় পিকনিক হবে? টমি আনন্দে লাফাতে লাফাতে বলল, সবাই আসবে, কাঠবিড়ালি, খরগোশ, কচ্ছপ, শিয়াল, পাখি, যত প্রাণী আছে সবাই। আর পিকনিক হবে গ্রামের পাশের সেই বড় মাঠটায়, যেখানে অনেক ফুল ফোটে। মিকি হেসে বলল, তাহলে চলো আমরা সবাইকে নিমন্ত্রণ জানাই। প্রথমেই তারা গেল কাঠবিড়ালি চিকার কাছে। চিকা ছিল খুব ব্যস্ত, সব সময় বাদাম কুড়োত। চিকা ভাই, পিকনিক হবে, আসবে নাকি? টমি বলল। চিকা তার বাদাম মুখে রেখেই বলল, পিকনিক মানে কি অনেক বাদাম আর ফল থাকবে? মিকি বলল, হ্যাঁ, অনেক মজাদার খাবার থাকবে আর খেলাধুলাও হবে। চিকা আনন্দে লাফিয়ে উঠল, আমি আসবো, পিকনিকে অবশ্যই যাব, এই বাদামটাও সাথে নেব। আমি আসব, আমি আমার সব বাদামের গুপ্তধন নিয়ে আসব। এরপর তারা গেল খরগোশ বুনোর কাছে। বুনো ছিল খুব লাজুক, কিন্তু খেতে খুব ভালোবাসত। বুনো, পিকনিক হবে, তুমি আসবে? মিকি জিজ্ঞেস করল। বুনো তার লম্বা কান দুটো নেড়ে বলল, পিকনিক? এই মানে সবাই থাকবে তো? আমার একটু ভয় করে। টমি বলল, ভয় কিসের? আমরা সবাই তো বন্ধু, অনেক মজার গাজর আর শাকসবজি থাকবে। বুনো গাজরের কথা শুনে খুশি হয়ে গেল। তাহলে আমিও আসব, আমি আমার বাগানের সেরা গাজরগুলো নিয়ে আসব। এরপর তাদের দেখা হলো কচ্ছপ ধীরুর সাথে। ধীরু ছিল খুব ধীরে চলার জন্য বিখ্যাত। ধীরু ভাই, পিকনিক! টমি চিৎকার করে বলল। ধীরু ধীরে ধীরে মাথা তুলে বলল, পিকনিক? ও হ্যাঁ, আমি আসব, তবে একটু দেরি হতে ধীরু পারে। ভাই, মিকি পিকনিক! হেসে বলল, ঠিক আছে ধীরু, তুমি তোমার মতো এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আসি। ধীরু তার গলা অবশ্যই। লম্বা করে হেসে বলল, আমিও আমার প্রিয় লেটুস পাতা নিয়ে আসব। পিকনিকের কথা শুনে সবাই খুব উত্তেজিত হয়ে পড়ল। শিয়াল রূপক তার ফল আর বেরি নিয়ে আসার প্রতিশ্রুতি দিল, পাখি রিনি তার মিষ্টি গান শোনানোর কথা বলল। অবশেষে সেই পিকনিকের দিন এলো। সকাল থেকেই গ্রামের মাঠটা উৎসবের আমেজে ভরে উঠল। টমি আর মিকি সবার আগে পৌঁছে মাঠটা সাজাতে শুরু করল। মিকি একটা রঙিন ফিতে দিয়ে গাছের ডালে ডালে সাজিয়ে দিল, আর টমি একটা বড় মাদুর পেতে দিল। এক এক করে সবাই আসতে লাগল। চিকা তার থলে ভরা বাদাম নিয়ে এলো, বুনো খরগোশ তার ঝুড়ি ভরা টাটকা গাজর আর শাকসবজি নিয়ে এলো। ধীরু কচ্ছপ অনেক ধীরে ধীরে আসছিল, কিন্তু তার মুখে ছিল হাসির রেখা। সে তার প্রিয় লেটুস পাতাগুলো এনেছিল। রূপক শিয়াল তার ঝুড়ি ভরা লাল টুকটুকে আপেল আর মিষ্টি বেরি নিয়ে এলো। পাখি রিনি আর তার বন্ধুরা ফুলের পাপড়ি ছিটিয়ে দিল আর মিষ্টি গান গাইতে শুরু করল। সবাই যার যার খাবার নিয়ে এলো। মাঠের মাঝখানে একটা বড় খাবারের টেবিল সাজানো হলো। What a perfect picnic day! Come and share the yummy tray. Wow! Let's eat! টমি দেখল টেবিলটা নানা রঙের খাবার আর ফলের গন্ধে ভরে গেছে। বাহ, এত মজার মজার খাবার! টমি আনন্দে ল্যাজ নাড়তে লাগল। মিকি বলল, চলো এবার খেলা শুরু করি। প্রথমে তারা লুকোচুরি খেলা শুরু করল। টমি খুব দ্রুত দৌড়াত, তাই সে সবাইকে খুঁজে বার করত। চিকা কাঠবিড়ালি গাছে চড়ে লুকত, বুনো খরগোশ ঝোপের আড়ালে লুকিয়ে কাটত। ধীরু কচ্ছপ তো এক জায়গায় স্থির হয়ে বসে থাকত, কেউ তাকে খুঁজেই পেত না। যখন টমি ধীরুকে খুঁজে পেল, তখন সবাই হেসে গড়িয়ে পড়ল। ধীরু ভাই, তুমি তো পাথর সেজে বসেছিলে, টমি বলল। এরপর তারা ফলের দৌড় খেলল। When we work and সবাই play যার যার together, ফল even নিয়ে small দৌড়াত। things bring great joy. বুনো খরগোশ With গাজর friendship, নিয়ে the world সবার আগে becomes more পৌঁছাত। beautiful. চিকা বাদাম নিয়ে তার পেছন পেছন দৌড়াত। মিকি আর টমি হাসতে হাসতে দৌড়াত। দুপুরে সবাই মিলে পেট ভরে খেল। চিকার বাদাম, বুনোর গাজর, ধীরুর লেটুস পাতা, রূপকের আপেল আর মিকি টমির আনা কেক আর বিস্কিট সবাই মিলেমিশে খেল। রিনি পাখি তার মিষ্টি গান গেয়ে শোনাল। সবাই গান শুনে আর আনন্দে নাচতে লাগল। কিন্তু খেলাধুলা আর খাওয়া দাওয়ার পর সবার মনে হলো কিছু একটা যেন কম পড়ছে। ইস, যদি একটা মজার গল্প বলা যেত। Ish!
যদি একটা মজার গল্প বলা যেত। হ্যাঁ, একটা অ্যাডভেঞ্চারের গল্প। বুনো খরগোশ বলল, হ্যাঁ, একটা অ্যাডভেঞ্চারের গল্প। শিমু কাঠবিড়ালি যোগ করল। তখন মিকি বলল, আমি একটা গল্প জানি, কিন্তু সেটা একা একা বলা যাবে না। আমাদের সবাইকে মিলেমিশে গল্পটা বলতে হবে, যে যার মতো করে গল্পের অংশ যোগ করবে। সবাই রাজি হয়ে গেল। মিকি শুরু করল, একবার এক বিশাল পাখি উড়ে যাচ্ছিল। টমি যোগ করল, তার মুখে ছিল একটা সোনার মুকুট। চিকা বলল, সেই মুকুটটা আসলে একটা বাদাম তোলার যন্ত্র ছিল। বুনো বলল, কিন্তু সেটা পেয়েছিল এক দুষ্টু শিয়াল। রূপক শিয়াল হেসে বলল, আমি তো দুষ্টু নই, আমি তাকে ভালো পথ দেখিয়েছিলাম। এইভাবে তারা হাসতে হাসতে একটা নতুন গল্প তৈরি করল। গল্পটা ছিল খুবই মজার এবং হাস্যকর। শেষ পর্যন্ত গল্পটা এমন দাঁড়ালো যে একটা বিশাল